গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আরআরবি এনটিপিসি এক্সাম প্রিপারেশনের স্টাডি ব্লগের ডে 7। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ স্টাডি ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। তোমাদের প্রিপারেশনও নিশ্চয়ই ঠিকঠাক চলছে। তো বেসিক্যালি আজকে 6:30টার দিকে উঠে পড়েছিলাম। আর তোমরা তো জানোই আমার সকালে টিউশন পড়ানো থাকে। যাই হোক, আজকে আর তাড়াতাড়ি করতে হবে না, এখন আমাদের তো সামনে এক্সাম, ওই জন্য আর এখন কলেজ যাবো না গো। কিন্তু যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার টিউশন পড়াতে বসে পড়েছিলাম। যেহেতু আমাদের বাড়িতেই পড়তে আসে সবাই, ওই জন্য আমার অসুবিধা হয় না। দিয়ে পড়িয়ে নিয়ে আবার আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। আর আমি যেহেতু সকালবেলায় ভয়েসটা দিচ্ছি, ওই জন্য আমার গলাটা একটু ভারী ভারী লাগছে, হয়তো আমি বুঝতে পারছি। তো যাই হোক, তোমাদেরকে আরেকটা খবর দেওয়ার আছে। আরআরবি গ্রুপ ডির নিউ ভ্যাকেন্সি 2026 22,000 বেরিয়েছে। তো যাই হোক, আমি ওই শর্ট ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলে দেবো কবে কি ফর্ম ফিল আপ স্টার্ট হবে, সেসব সব কিছু বলে দেবো। তো এখন আমি স্টাডি ব্লগ নিয়ে কথা বলি আমার। তো আমি তারপর পড়িয়ে নিয়ে তারপর আমার ছিল 9টার দিকে আমি ওই কারেন্ট অ্যাফেয়ার্সে মুখস্থ করছিলাম। যেহেতু আজকে বাড়িতে মা ছিল না, ওই জন্য একটু অনেকটা চাপ হয়ে গেছিলো আমার, মানে পড়া। তো ওই জন্য আমরা আর তারপর অঙ্ক করতে বসা হয়নি গো, রান্নাবান্না ছিল, ওই জন্য হয় না, আমাকেই করতে হয়েছিল। দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর যেটুকু টাইম পেয়েছিলাম একটা ফুল মক টেস্ট দিয়েছিলাম। আর বিকেলবেলায় আর পড়তে বসা হয়নি, কারণ বিকেলবেলাতেও বসা হয়, সেই টাইমটা আর পাইনি গো, অনেক কাজ ছিল বাড়িতে। বুঝতেই পারছো বাড়িতে মা না থাকলে কতটা চাপের হয়, ওই জন্য পড়তে পারিনি বিকেলবেলায়। দিয়ে আবার সন্ধ্যেবেলার দিকে বসে পড়েছিলাম। আমি এখানে জিকে বইটা পড়ছিলাম। জিকে বইয়ের ওই ভূগোল থেকে কতগুলো কোয়েশ্চেন, তারপর আর হিস্ট্রি থেকে কতগুলো কোয়েশ্চেন মুখস্থ করছিলাম। দিয়ে তারপরে অঙ্কটা যেহেতু আমার সারাদিন সকাল থেকে করা হয়নি, তো সন্ধ্যাবেলায় ভাবলাম যে আমি করব। প্রথম ভাবলাম যে লাভ ক্ষতির অঙ্কটা করব, ওগুলো আগে অনেকবার করা হয়েছে, আবার করব, লাভ ক্ষতির অঙ্কটা করবো ভাবছিলাম। তারপর না, শতকরার ম্যাথগুলো করব। পুরো ম্যাথগুলো আমি করিনি, 30টা মতো করেছিলাম। আর শতকরাটা যেহেতু আগে করলাম একটু সুবিধা হবে, তারপর লাভ ক্ষতিগুলো করবো ভাবলাম। তো ওই জন্য শতকরাটাই করলাম, আর বেশি করিনি, 30টা মতো করেছি। তারপর আমি ম্যাথটা করে নেওয়ার পর তারপর আমি আবার বসে পড়েছিলাম। ওই থেকে যে বইটা কিনেছিলাম, রেলওয়ের যে বুকটা কিনেছিলাম টেক্সট বুক থেকে, তো ওইখান থেকে আমি এখানে সব PYQ কোয়েশ্চেন আছে, পুরো বইটাই PYQ ভর্তি, পুরো। তো এই বইটা থেকে আমি দেখছিলাম সায়েন্সের কোন টপিকগুলো থেকে বেশি এনটিপিসিতে কোয়েশ্চেন এসেছে, ওই জন্য ওগুলো দেখছিলাম। ওখানে সব টপিক ওই অনুযায়ী তো ভাগ করা আছে, কোন চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেনগুলো এসেছে সব বেশ ভালো করে আছে। তারপরে আমি গগন স্যারের ক্লাস করছিলাম। এটা রেকর্ড ক্লাস বলতে পারো, রেকর্ড ক্লাসই। তো এগুলো আগে স্যার করে রেখেছিলেন, ওগুলো আমি আবার প্র্যাকটিস করছিলাম। আর গগন স্যারের ম্যাথ তো জানো কত সুন্দরভাবে করায়, শর্টকাটভাবে। তো ওই জন্য আমি গগন স্যারের ম্যাথ করি। তোমরাও চাইলে করতে পারি, ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে স্যারের, সেটা করতে পারো, বা পেড ব্যাচ দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি তো ফ্রি ক্লাসই করি। তোমাদেরকে তো প্রথমেই বললাম বাড়িতে মা ছিল না, আবার রাতের দিকে রান্না করতে হয়েছিল, তো সেই জন্য অনেকটা টাইম চলে গেছে। ওই জন্য আবার খাওয়া দাওয়া করার পর রাতের দিকে বসে পড়েছিলাম প্রায় 11:30টার দিকে। ওই যে বইটা দেখলে PYQর বইটা, ওইটা থেকে আমি পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু টপিক মুখস্থ করছিলাম, কোয়েশ্চেন। আজকে আমার পড়া কমপ্লিট করতে 12:30 প্রায় বেজে গিয়েছিলো। তো যাই হোক, আজকে স্টাডি ব্লগটা এই পর্যন্তই। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে। আজকের মতো এখানে, বাই।